প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা প্রতিবার কিছু অনুষ্ঠান সবসময় করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যার বাসায় এসেছি একজন প্রতিভাবান শিল্পীর কাছে। আপনারা এটা দেখেই হয়তো অনেকেই বুঝতে পারছেন, যার নাম হচ্ছে আশা। যার নাম সুন্দর, তার গানও সুন্দর। আমরা জানি। আমরা আজকে সুনামগঞ্জের আশার সাথে কথা বলছি। আমরা হঠাৎ করে চলে যাই কোনো প্রতিভাবান মানুষের বাসায়। আপনারা জানেন, এর আগে যতগুলো প্রোগ্রাম আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, সবগুলোই এভাবে করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই আমাকে সবসময়ই বলে থাকেন সিলেটি ভাষায় কথা বলার জন্য। আজকেও কি সিলেটি ভাষায় কথা বলবো? অবশ্যই। যেহেতু সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটি ভাষায় কথা বললে আপনারা অনেকেই পছন্দ করেন। আজও আমরা সিলেটি ভাষায় কথা বলছি। সিলেটি ভাষায় কথা শুরু করার আগেই সিলেটের বাইরের যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে রইল শুভকামনা। আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকের প্রতিবার পূজা অনুষ্ঠান উপভোগ করুন। সাথে আছেন বর্তমান সময়ের ব্যস্ততম জনপ্রিয় শিল্পী আশা। আমরা আজকে আশার সাথে কথা বলবো সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জের আশা। আমরা চলে যাচ্ছি আশার কাছে। আশা কি বলেন এবং গানে কবে আসলেন, এবং মাঝে মধ্যে আমরা গান শুনবো এবং এখান থেকে সিলেটি ভাষা শুরু করব। তো বলা থাকুক আপনারা, আমরা গান শুরু করি, আপনারা দেখুক কিলা লাগে, আপনার মজা লাগে না খারাপ লাগে, আপনারা কমেন্ট করবা। আমরা এখন আশার লগে কিছু মাতিও গান শুনাইমু, আবার মাতমু লগে থাকুক। আশা, তোমার নামটা আমি কইলাম, পুরা নামটা কিটা? আমার পুরা নাম ফারজানা আক্তার আশা। ফারজানা আক্তার আশা। আচ্ছা, আশা শব্দের অর্থ কিটা জানো? ইচ্ছা। ইচ্ছা। আচ্ছা, যাই হোক। এখন আজকে তোমার কিটা ইচ্ছা করেন কোসাই? আমার ইচ্ছা যে আমি আজকে কিছু বলবো আপনাদের সাথে, অনেক কিছুই বলার আছে আমার সঙ্গীত নিয়ে, আরো অনেক কিছু আর কি। আরো অনেক কিছুর মাঝে আমরা পয়লা জানতাম এরকম আপনার কাছে, যদি আমার লাগা ছিল মাত্র আমার হাতে তো পাঠাই গেছে। কারণ যেহেতু আমরা এইখানেও প্রবাসী ভাই বন্ধু এখন সিলেটি বেশি, তারা দেখুন সিলেটের অনেক ভাই বন্ধু খুবই পছন্দ করেন এই ধরনের প্রোগ্রাম গুলা, প্রতিবার পুজোর প্রোগ্রাম গুলা। এবং আমরা এই চ্যানেলের নাম পরিবর্তন করছি সিলেটের ম্যাগাজিন টিভি। ঘটনা কি দেওয়া খালি তো ঘটে থেকে। যাই হোক, আমরা যেহেতু আজকে আপনারা চার্জ দিছি, আপনার কাছে সিলেটি ভাষায় মাত চাইলাম। যেহেতু কইছো যে আজকে গান শুনাইবা কিছু মাত পায়, সিলেটি ভাষায় মাত তো ফুরা পারো? মোটামুটি। মোটামুটি কেন, তুমি কি তা নন সিলেটি? না, আমি যদি সিলেটি ভাষায় কথা হয় তাইলে অনেকে হয় যে তোর সিলেটি ভাষার মধ্যে অন্যরকম একটা কিরকম জানি এটা বাপ বাপ লাগে। যেমন আমার পূর্ব আমলে আর কি যারা ছিল, তারা কিশোরগঞ্জ এলাকা থেকে এখানে তারা অবস্থা মানে কিশোরগঞ্জের ঠান্ডা ইয়ে সমস্যা নাই, তারপরে এটা মজা লাগে। কারণ আমরা সিলেটি যারা ভাই বন্ধু আছেন লন্ডন থেকে আইন, তারা যাই মাথুর নানি বাংলা শুনি গাহরায় এটা লন্ডনের মাত আছে না, এইটা একটু মজা লাগে। ওলাও মাতি আমরা। আমরা জানতাম চাইলাম আজকে আশা কতদিন থাকি গান শুরু করছি? আমি গান শুরু করছি প্রায় 10 বছর রানিং, 11 বছর হয়ে যাব এখন। আর আজ থেকে অনেক বছর আগে 2007 সাল থেকে আমার মানে 7 সাল থেকে আমার গান শেখার উদ্যোগটা পুরোপুরি বড় হয়ে গেছে এখন। জি না, প্রায় কয়েক বছর হয়ে গেছে গানের জগতে। আমরা এখন একটা গান শুনি। জি অবশ্যই। আচ্ছা, হাতে দেখছি বেলা বেলা লইয়া খুব ভাব লইয়া আছো, মানে ভাব দেখলে ভালো লাগে। গাইতাম পারি আর না, মানে সমস্যা নাই। এখন বেলা তো অবশ্যই কিছুটা বাজাই পারি। গানের কমেন্ট আইছে। হারমোনিয়াম কমপ্লিট মোটামুটি, আর বেহারাটা নিত্য নতুন, আমি নতুন শিখতেছি, আর হারমোনিয়ামটা পারি না। যাই হোক, আমরা তো বেলার সম্বন্ধে কতটুকু হয়েছে না হয়েছে পরে মাত্র আগে গান শুনে বেলা দিয়ে। দর্শক আমরা লগে থাকুক, কমেন্ট করা গান শুনতাম, আমরা অবশ্যই গান শুনাইমু। আজকে গান হইব, মাত হইব এবং হাসিও হইব, খান্নাও হইতে পারে। আপনার লগে থাকুক,
উপভোগ করো এখানে খান দিন ওইটা পরে বই আমরা শুনি একটু গান। এখন চিকেনটা গেম আমি আমরা এলাকার শুধু না সারা বিশ্বের সম্রাট শাহ আব্দুল করিমের একটি আধ্যাত্মিক গান আর কি আমরা ধর্মীয়। আচ্ছা শুনি গানটা। ওরে নাম সারা গম সারো যদি ঠেকবে হিসাবের বেলা দমে দমে পরো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে পরো জিকির আল্লাহু একুল সেকুল দু জাহানে তোরে যাবে নামের গুণে একুল সেকুল দু জাহানে তোরে যাবে নামের গুণে টের পেয়েছে আশিক গনে কোন কলে খেলে মৌলা হায়রে টের পেয়েছে আশিক গনে কোন কলে খেলে মৌলা দমে দমে পরো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে পরো জিকির আল্লাহু মুর্শিদের আওয়াজের বলে বালকের কলম খুলে মুর্শিদের আওয়াজের বলে বালকের কলম খুলে দমের কোঠায় চাবি দিলে দেখবে রে নূরের খেলা ওরে দমের কোঠায় চাবি দিলে দেখিবে রে নূরের খেলা দমে দমে পরো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে পরো জিকির আল্লাহু বন্দী হয়ে মায়া জালে ভবের জনম যায় বিফলে বন্দী হয়ে মায়া জালে ভবের জনম যায় বিফলে বাউল আব্দুল করিম বলে ভরসা মুর্শিদ মৌলা ওরে বাউল আব্দুল করিম বলে ভরসা মুর্শিদ মৌলা দমে দমে পরো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে পরো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে পরো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, কারণ আমি ধন্যবাদ দিলাম ব্যক্তিগত পক্ষ থেকে আমার, এবং দর্শক যারা আছেন তারা তো অবশ্যই ধন্যবাদ দিবা যে গানটা শুরু করছো দম দম পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল নাম মুখে গানটা শুরু করছো, এটা অসংখ্য ধন্যবাদ। বাহ, নাইস। কারণ গান
যেভাবে গাইছো এবং এই বেহালাটা যতটুকু বাজিয়েছো, যদিও কিছুটা হয়তো আমরা তো কম বুঝি, আমরা তো আসলে এই জগতের মানুষ না, তারপরেও আমার কাছে লাগছে কিছুটা একটু কম হয়েছে। আশা করি যেহেতু শিক্ষণীয় বা শিকার পথে আছো, জি। অনেক ভালো হইব আগামীতে। এবং এই সাহসটা তুমি কই থেকে পাইলা, এই যে বেহালা বাজানোর সাহস? এটা তো এখনকার যে শিল্পীরা আছে, এখনকার শিল্পীকে সেটা আশাও করা যায় না। আমরা তো সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, বহুত প্রোগ্রামও যাই, দেখার কিছু পুরানা শিল্পী যারা আছে তারা বেহালা বাজায় গান গায়। কিন্তু আমি এই সিলেটের ঘুরিয়ে ঘুরিয়ে বহুত প্রোগ্রাম করছি বা বহুত স্টেজে দেখছি, কিন্তু আহ, আপনার বয়সী যারা আছেন এই বয়সের মানুষের কাছে বেহালা এত দেখছি না। এটা কিলা সম্ভব বা এই সাহসটা কই থেকে পেলে? আমার আসলে ছোটবেলা থেকে আর কি আমার মানে যখন আমি বিভিন্ন প্রোগ্রামে যাইতাম, দুইটা গান দিত কি দিত না, তখন ফলো করতাম যে অন্যান্য মানুষ যখন বড় বড় বাউলরা বেহালা হাতে নিয়ে গান গাইতো, তখন আমার খুব ইচ্ছে হইতো যদি আমি ওইরকম ওই জিনিসটা বাজাতে পারতাম। আমি অনেকদিন আমাদের আঞ্চলিক ভাষায় হয় যে দেওবন কমলি নামে একটা জিনিস আছে যেটা আমরা কমলি ডাকি, ওইটা আর কি নিয়ে আমি মানে বাসাতে ট্রাই করতাম যে আমি যদি এটা বাজাতে পারতাম। তখন আমার মামা একজন তাই বেহালা পারই, আমি জানি না উনি যে আমার মামা লাগে। পরবর্তীতে মারে যে গেলাম যে উনি তোমার বাকি রাখে, উনার নাকি তোমার নাকি ভাই হয়। উনি বলছে যে আমার তো ভাই, তাহলে ও এত গান গায় আমি জানি না। আমি বলছি আমারও তো বাগনি ডাক হয়, তাহলে আমি তো মামা ডাকছি। উনি দেখলাম বেহালা বাজায় গান গায়, আমার খুব ইচ্ছা তুমি বউ না আমার বেহালা শিখিয়ে তো। মায়ের হয়েছেন যে আমি যদি হে আয় তাই আমি হইয়া দি মনে তোরে বেহালা শিখিয়ে তো। তারপর মামা অনেকদিন পরে এসে বাসায়, সুনামগঞ্জ। মামারে এই লাইলা হয়েছে যে মামা আমি তো বেহালা শিখতাম, তুমি যেটা বাজায় গান গাও আমার এটা শিখে না। ওইটা বাজিতে দিলে তো অনেক কিছু লাগবো, ব্রেন লাগবো, বয়স লাগবো, এটুকু বয়সে শেখা যেত না। তো মামারে বলতাম না না আমি শিখতাম। তো মামা হয়েছে আচ্ছা বেহালা তো তারপর নিজে লাগবো একটা বেহালা। তখন আমার বেহালা ছিল না। তারপর মামার বেহালা নিয়ে আমরা বাসা দিত, মামার বেহালা নিয়ে আমি প্রায় সময় চেষ্টা করতাম যে বাজানোর। তারপরে মামা বেহালা বাজিতে বাজিতে সারগাম তুলতে তুলতে দেখা যায় এই শাব্দুল করিমে কয়েকটা গান আমি তুলতে পারি, মামা আমার দেখাই দিছই। তারপর একটা প্রোগ্রামে গেছিলাম আমার নানা বাড়ি এলাকা, তখন আমার এক ভাই তাই নাকি প্রোগ্রামে আইসন, প্রোগ্রামের পর আমার গান শুনছে। প্রবলেম হচ্ছে পানি দিতে। আচ্ছা একটু পানি দাও আমরা, একটু পানি দাও, মা একটু পানি দাও। আর দর্শক আপনারা হুন্ডা যে আশার গল্প আর বেহালার গল্পটা আমরা আজকালকার যে শিল্পীরা আমরা কালীবাড়ি, যে কালীপুর। আমরা আজকালকার শিল্পীর যে গান আমরা শুনি, এই গানগুলা শুনলে আমরা কাছে মনে হয় যে আসলে সবে সঠিকভাবে গান গাইতে পারে না, গান শিখেও ঠিক মতো নেয় না, বেহালা তো দূরের কথা। আজকে যে আমরা যার কাছে গান শুনলাম আশা, সুনামগঞ্জের আশা আমরা হইলাম, যেহেতু সুনামগঞ্জ খালিপুর বাড়ি, সুনামগঞ্জের আশার বেহালার সুর শুনিয়ে আমার কাছে ভালো লাগছে যে ইয়াং তরুণ একটা মেয়ে এই যুগ বেহালা শিখছে, বেহালা বাজায় গান করেন, এটা কিন্তু আমরা লাগি বহুত বড় পাওয়া। আমরা আশা রাখতাম পারি যে বেহালা বাজাইয়া গান গাওয়া হয়তো আর যদি নাও পাই, হয়তো আরো 15-20 বছর পরে আমরা হয়তো আশার কাছ থেকে পাইমু যে আশা একজন আছে বেহালা বাজায় এখনো গান করে। কারণ যত সময় যার আগর শিল্পীরা হয়তো আমরা মাছ থাকি গাইরা গিয়ে বয়স হয়ে যার, আস্তে আস্তে কমে জিরা, কিন্তু তারার যে স্মৃতিগুলা আছে, তারা যেগুলা বাজাইয়া যে কষ্ট করে গান গাইতা এগুলো পাওয়া যায় না। এই যে এখন আমরা সহজে শিল্পী হয়ে গেলাম, দুইটা গান ইউটিউবে দেখে আইকি নিলাম, দুইটা স্টেজও গাই নিলাম, আমরা খুব এক জনপ্রিয় শিল্পী, আমরা বন্ধু বান্ধব কিছু টাকলা টাকা পয়সা কিছু দিলে আইলাম, বস জমজমাট হয়ে গেল, গান শিখার কোনো খবর নাই। আমরা বহুত প্রোগ্রাম দেখছি, বহুত প্রোগ্রামও গেছি, আমরা কিছু বুঝি গান খেয়ে গাইতে পারবো না পারবো। আজকে আশার গান শুনলা, গল্প শুনলা, এবং মন্তব্য অবশ্যই করবা। আশা কিন্তু আশার মোবাইল থেকে এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা, পারবে না নি কমেন্টগুলো উত্তর দিতে? ইনশাআল্লাহ আশা দিবা। এবং আমরা এই গল্পটা শেষ করো একটু শর্টকাটে। মামার বেল হাত থেকে বাদে কি হলো? মামার হাত থেকে বেলা, তখন মামারে বললাম যে আমার মামার নাম বাউল শ্রমিক, উনিও গান করে, ভালো একজন শিল্পী, ওনার বেহালা বাজে অনেক তত্ত্বর গান করে উনি সবসময়। তখন আমার বাসাতে দেখা যাচ্ছে একটা প্রোগ্রামে গেছি, আমার এক ভাই উনি একজন লন্ডনে নিয়ে এসেছে প্রোগ্রামও,
তারপরে কইরা যে মেয়েটার গল্প তো অনেক সুন্দর, মেয়েটার গানটা অনেক ভালো লাগছে, তাহলে আমি মেয়েটাকে বেহালা গিফট করবো। মামার বেহালা নিয়ে গান গেছিলাম, তারপর ওই লোকটা আমার বেহালা গিফট করছে, তখন তো আমি হাতের কাছে বেহালা পাই নিয়েছি, তখন আরো সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে আমার শেখাটা। এখন যেটা মামার বেলা দিয়ে শিখতে হয়, এটা পরে একলা একলা আমি বাসার মধ্যে চর্চার মানে দেখি চেষ্টা করি। মামা যে গানগুলো আমি পারি না ওই গানগুলো আমি তুলতে পারি, ওইরকম ভাবে আর কি এখনো আছে আমার এই। মাশাআল্লাহ, বেহালার গল্প আমরা শুনলাম। আপনারা দেখলা যে বেহালার গল্প, আসলে বেহালা শিকার ইচ্ছাটা হইলে যথেষ্ট। আমার ইচ্ছা থাকতে হইব, মানুষের অসাধ্য কিছু নাই। পারিব না বলে মুখ করিব না, একথাটি মুখে যেন না শুনি তোমার। এই গল্পটা, এই কবিতাটা, জনপ্রিয় কবিতাটা আমরা যদি ওই পারতাম না, তাইলে তো হইতো নাই। আমরা পারমু, যেমন ইচ্ছাটা জাগছিল, আশার মনো আশা ফুরাইছেন আল্লাহ। ইচ্ছা হওয়ার কারণে, ইচ্ছা না থাকলে কিন্তু স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন দেখতে হইব, স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন করার টার্গেট থাকে এবং টার্গেট পূরণ হয়। কিন্তু স্বপ্ন না দেখলে কোনো মানুষের টার্গেট পূরণ হয় না, স্বপ্নও পূরণ হয় না। তো স্বপ্ন দেখাটাই হইল কি মানুষের কাম। আশায় যে স্বপ্ন দেখছিল বেহালা বাজাইতা, বেহালা বাজাইছিল, হারমোনিও বাজাইতে পারে না, সে হারমোনিও বাজাইতে পারো। জি আচ্ছা, এখন আমরা আর একটা গান শুনতাম স্যার, এরপরে একটু মাতমু। এখন কোন গানটা শুনবো আমরা? এখন আমরা জগন্নাথপুরের রাধারমন দত্তে ওনার এই সমাধি স্থান আছে জগন্নাথপুর, তাই না লেখা একটা গান, আমার পছন্দের একটা গান। দর্শক, আপনারা জানেন যে আমরা সিলেট বিভাগ আগে আছিল, সুনামগঞ্জ সহ জগন্নাথপুর সহ এক বিভাগের ভিতরে। এখন হয়তো সুনামগঞ্জ জেলার অসংখ্য গুণী কবি, মরমী কবি জন্ম নিয়েছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাজা রহমান, দূরবীন শাহ এবং কারি আমিরউদ্দিন, কফিল উদ্দিন সহ আরো অনেক কবি হল আছেন। আমরা সুনামগঞ্জ হয়েছে সিলেট বিভাগের মাঝে গানের ভান্ডার এলাকা এটা পাওয়া যায় এবং জ্ঞানের সাগর পাওয়া যায়। আপনারা জানেন সাতকর দূরবীন সারে ব্রিটিশে জ্ঞানের সাগর উপাধি দিচ্ছে। তো আমরা এখন শুনি রাজা দমন দত্তর গান। এখন যে গানটা আমি গাই, ওই গানটা 2016 সালে আমরা সিলেট বিভাগ থেকে বাছাই করা 5 জন নেওয়া হয়েছিল, প্রত্যেকটা বিভাগ থেকে 5 জন করে নিয়েছিল। তখন আমাদের বৃহত্তর সিলেট বিভাগ বাছাই করার মধ্যে আমি আছিলাম। অনেক পার্টিসিপেন্ট আসলো, অনেক প্রতিযোগী। আমি ওই কম্পিটিশনে নাম দিয়েছিলাম, সিলেট মদিনা মার্কেটে ছিল কম্পিটিশনটা। তখন অতি ফার্স্টে যে গানটা গেছি মাছরাঙ্গা টেলিভিশনে না? জি, মাছরাঙ্গা চ্যানেল। এটা অনুষ্ঠানটা কি ছিল? ম্যাজিক বাউলিয়ানা। ম্যাজিক বাউলে, আচ্ছা ঠিক আছে। ওখানে হয়তো তোমার লগে দেখা হইছে না, কিন্তু আমিও গেছিলাম, স্কুলের ভিতরে হইছিল। জি, এখানে যে গানটা গেছিলাম আমি ফার্স্টে রাধারমন দত্তের, ওই গানটা আমি এখন গাই। আমরা শুনি রাধারমন দত্তের গান। এটা সাইলেন্ট করো। আমি হারমোনিয়ামটা বাজিয়ে গাই। আচ্ছা ঠিক আছে, সুন্দর। হারমোনিয়ামটা রাখতে হবে কোন জায়গায়? বাবা হারমোনিয়ামটা দিলাম। একটা সেটটা চেয়ার দিয়ে দিলাম। দেন, চারটা লাগবে। ঠিক আছে, সমস্যা নেই।
বাঁচে না, অবলা কান্দাইবার মনে বাসনা, অবলা কান্দাইবার মনে বাসনা। বন্ধু তুমি ফুলে ফুলে যাও, ফুলের মধু পান করিয়া উড়িয়া বেড়াও। আরে বন্ধু তুমি ফুলে ফুলে যাও, ফুলের মধু পান করিয়া উড়িয়া বেড়াও। ওরে পঞ্চ ফুলের ভ্রমর তুমি রে বন্ধু, পঞ্চ ফুলের, পঞ্চ ফুলের ভ্রমর তুমি রে বন্ধু, এক ফুলে স্বাদ মিটে না, অবলা কান্দাইবার মনে বাসনা, অবলা কান্দাইবার মনে বাসনা। বন্ধু তোমার কঠিন হৃদয়, মুই যে আপন নয় রে বন্ধু জানিলাম নিশ্চয়। ওরে বন্ধু তোমার কঠিন হৃদয়, মুই যে আপন নয় রে বন্ধু জানিলাম নিশ্চয়। রাধা রমণী বলে অন্তিম কালে রে বন্ধু, ও রাধা রমণী বলে, রাধা রমণ বলে অন্তিম কালে রে বন্ধু, চরণে ছাড়া কইরো না, অবলা কান্দাইবার মনে বাসনা, অবলা কান্দাইবার মনে বাসনা। পূর্বে তোমার যেভাবে ছিল রে বন্ধু, এখনে তো আর দেখি না, অবলা কান্দাইবার মনে বাসনা, অবলা কান্দাইবার মনে বাসনা, অবলা কান্দাইবার মনে বাসনা। মারতাম না কিছু। যে হইন কিরকম লাগছে আমার গান? গান নিয়ে তো আমি ঠান্ডা ঠান্ডা বুঝনি, মানে খুবই ভালো লাগে। আমরা ভাই কমন তানোর সব তারাইয়া ফেলাইছে গান নিয়ে। এখন গান যেভাবে গাইছো তুমি, হ্যাঁ, আমি তো আশ্চর্য হওয়া যায়, অবাক হওয়া যায়। কারণ আমি অনেক শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছি, সত্য কথা যেটা তোমার খুশি করার লাগে না, লাইভে অনেক বন্ধু বান্ধব আছেন আমার, এবং আমার সিলেটের ম্যাগাজিন টিভি, লন্ডন আমেরিকা যারা শিল্পী বলে বিভিন্নভাবে সহযোগিতা করিয়া যায়, এই ধরনের অসংখ্য মানুষ আছেন। প্রতিদিন আমার প্রোগ্রাম দেখার লাগে তারা অপেক্ষা থাকবেন। আমার এই বক্তবৃন্দ হয়তো তারা দেখিয়া বুঝরা যে আসলে তুমি কই গান গাইছো। এই যে তোমার গলার যে সাউন্ড, আমার তো মনে হয়েছে যে আমি মনে করি যে কিতা ফুলফেয়ার সাউন্ড হয়নি, ফুলফেয়ার সাউন্ড যেটা একটু বড় মাঠ গাওয়া যায় যে সাউন্ড দিয়া, ওলা সাউন্ড দিয়া গান শুনিয়া আমি, এত সাউন্ড, এত সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলারে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা যে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের। একদিন তুমি বড় শিল্পী হইতে পারবে, কারণ এখন আমার খুশিতে তুমি কই দিলাম, মনে করছে নিও না, তুমি তো অনেক ছোট হই ভাই, কারণ এত ভালো গান গাও, বাসা দিয়ে বোঝানোর মতো নেই। অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা আছেন তারাও হয়তো সুন্দর সুন্দর কমেন্ট করে, একদম কমেন্ট গুলা পড়ো চাই, যেগুলো সামনে আছে কমেন্টের উপরে। যাক
আচ্ছা যাই হোক, অনেকে কমেন্ট করবা, অবশ্যই ভালো কমেন্ট করবা। এই যে গানগুলা, এই গানগুলা আসলে শিক্ষা নিজ কার কাছ থেকে জানো, তোমার উস্তাদ হয়ে গেল? জি, আমার উস্তাদ প্রথমত বাবার কাছ থেকে আমি গান শিখছি। তারপরে এখন বর্তমান যার কাছে আমি গান শিখি উনি সিলেট বিভাগের বেতারের তালিকাভুক্ত একজন শিল্পী, পাশাপাশি উনি একজন যন্ত্রী। ওনার নাম হচ্ছে আলী আকবর রাজ। আমাদের সুনামগঞ্জ ভাষা, উনি সিলেট চাকরি করেন। মানে বাংলাদেশ বেতারও বাঁশি বাঁশি বাজান এবং গানও গান। জি, বাংলাদেশ বেতারও। আচ্ছা, উনি এখন উস্তাদ। জি, ওনার কাছে আর গান শিখি। তোমার আব্বার কাছ থেকে যে শিখছিলে, তোমার আব্বা কি তা গান গাননি? বাবা একসময় গান গাইতো, গান রেডিওর মধ্যে বাজাইতো। যখন আমার এলাকার মধ্যে কোনো গান বাজনা হয় না, তখন বাবা বেশিরভাগ বাবার প্রথম রেডিওর মধ্যে গান বাজাইছেন আশরাফ উদাস, অজিত পরদেশি, শেফালি ঘোষ, তারা গান বেশি বাজাইতো। বাবা এখনো গান পারে, তবে গায় না এখন গান। তাই বাজাইতেও পারেননি? না, এমনি কিছু বাজাইতে পারে না, তবে গান গাইতে পারে। গান গাইতে পারেন, মানে আশরাফ উদাস, মজিদ পরদেশি ওরা গান গাইতা। তারা গান যদি কেউ গায়, বাবার সামনে ভুল করতে পারতো না। তো আসলে বড় একটা সাপোর্ট পাইলিছো তোমার আব্বারে ভাইয়া, যেটা তাই এই লাইনের মানুষ। এর লাগে আমার মনে হয় যে গলাল আমার উল্টা বা এই যে সুরটা অবজার্ভ করছো, যেটা ভিতরে প্রবেশ করাইছো, মাশাআল্লাহ। আমি বাসা দিয়ে মানে তোমার খুশি করাইতাম পারতাম নাই। আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, মানে এই যে গানটা গাইছো, যে আমার কাছে লাগে যে তুমি সাউন্ডও গাইরায় না কোনো খালি গলায় গাইরা। আমি তো আসলে চিন্তা পড়ে গেছিলাম যে আমি চতুর্দিকে চাইলাম, দেখলাম সাউন্ড তো নাই, তুমি শুধু খালি গলায় গাইরায়। যাই হোক, আল্লাহ তাআলা এই কণ্ঠশব্দ দেয় না, এটা হলো আল্লাহর একটা দান। আশা করি হয়তো তোমার আব্বার বা তোমার আম্মার দোয়া আছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়া করছেন, এই কণ্ঠটা আছে। আমরা দোয়া করি সবার সহযোগিতায় যেন আশার কণ্ঠ নিয়ে আশা পূরণ করতে পারেন। তার যে স্বপ্ন আছে, যে আশা আছে, এই টার্গেটটা যেন পুরো করতে পারেন। আপনারা অবশ্যই তার গান শুনছেন, হুনরা দেখরা বড় শিল্পী দেয়। বড় শিল্পী হইতে আসলে কিতা করার প্রয়োজন? বেশি বেশি গান চর্চা, পাশাপাশি লেখাপড়া, পরিবারের সাপোর্ট তো অবশ্যই লাগবে। লেখাপড়া করে? যে লেখাপড়া করছি, আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমি লেখাপড়া অ্যাবসেন্ট দিয়েছি। আচ্ছা, 5 এ যখন পড়ি গানের মধ্যে বেশি মনোযোগ দিয়েছিলাম, তখন স্কুলে যাই না। তখন প্রায় 4.5 বছর আমি অ্যাবসেন্ট। আচ্ছা, আর আমার সাথে তারা কলেজেও মোটামুটি ইন্টার। এখন আমি হাই স্কুলে আছি, ক্লাস 8 এ দিদি উঠানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এখন আমার মানে ইচ্ছা হয়েছে লেখাপড়া ইচ্ছে হয়েছে, প্লাস বাবা কইছেন যে জীবনে কিছু একটা করতেই লাগে, লেখাপড়া লাগবে। লেখাপড়া অবশ্যই প্রয়োজন, লেখাপড়ার পাশাপাশি এটা করো, আমরা দোয়া করি। দর্শক, আসলে হুল্লা আশার কথা, আশার স্বপ্ন কিতা উপস্থাপন করলাম। আশার লগে মাতি আমারও ভালো লাগছে। আমরা সিলেট থেকে সুনামগঞ্জ যাইছি প্রতিবার পুজো অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠান আমরা যারা আনি তারা কই যে ন্যাচারালি আমরা একটা শব্দ আছে, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে ন্যাচারালি শব্দটা আপনারা অনেকে শুনছেন, যে আমরা সবসময় ন্যাচারালি ভিডিও দেওয়ার চেষ্টা করি, ন্যাচারালি বিষয়টা আমরা উপস্থাপন করি। তা আজকেও আশা জেলা আইসো ন্যাচারালি। আশার মানে সাজার কোনো সুযোগ নেই, সাজতে চাইছিল না। আর আমরা তো প্রতিবার পুজো হলেও চাই যে আমরা মানে ন্যাচারালি সবকিছু, ন্যাচারালি গলা, ন্যাচারালি চেহারা, ন্যাচারালি হাসি, ন্যাচারালি সবকিছু। এখানে হাসি যেটা আসার, হাসিও সুন্দর, গানও সুন্দর, কথাও সুন্দর। আশা কি তুমি আসলে এই যে আমার সামনে বইছো মাত্রায় মানে বই লাগেন না? তো আমার এখানে বই লাগেন মানে একটুও লাগেন না? না, আমরা অনেকটা দেখছি, অনেক শিল্পীর আগে আপনি যাই, ভালো শিল্পী এগুলো প্রশ্ন উত্তর কিতা দিবা, অনেক হিমশিম খাইতে গেলে অনেক সময় নিজের নিয়ন্ত্রণ লাগে। সাহস নেই? ভয় নাই, সাহস আছে। আচ্ছা, যাই হোক, সাহস আছে। দর্শক, আমরা আরেকটা গান শুনি, আর গান শুনি আমরা বিদায় নিব প্রতিবার পুজো অনুষ্ঠান থাকি। এখন একটা গান শুনতাম, সেরকম কোন গান নেই? দেখো কবা ইরাকটা কি দেখরা আমার উস্তাদের লেখা একটা গান। আচ্ছা দর্শক, আমরা যারা ইরাক থেকে দেখা বা দেশের বিভিন্ন দেশ থেকে দেখা, বাইরে থেকে দেখা আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, আপনারা সকলে আমি সাংবাদিক আমির হোসেন সাগর ও আহমদ আলীর পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা যে সারাদিন সারা রাত আমরা লগে লাইভ সঙ্গ দেন, আপনারা দেন করেও কিন্তু আমরা এই প্রোগ্রামগুলা করি। আপনারা যদি লাফড়া না করতা তাইলে আমরা প্রোগ্রাম করতাম না। মানুষে হয় না যে বলি বাবা বললে মাছের দৌড় কেনা ধরো যদি খুনটায় তাইলে ভালো লাগে। এর লাগি আপনারা আমরা লাইভ আইন যাইন, এর লাগি আমরা ভালো লাগে, আমরা ও প্রোগ্রামগুলা বানাই। আর আমরা লোকে যারা আমরা প্রতিভাবান, আমরা শিল্পী, উদীয়মান শিল্পী যারা প্রতিবার পুজো অনুষ্ঠানে যারা লইয়াই,
তার কিছু প্রতিভা আছে দেখি আমরা আমরা প্রোগ্রামে লই আই। আপনারা জানেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি আমরা সবসময় চেষ্টা করি যে কিছু না কিছু ভালো জিনিস তুলে দিবার লাগি, যার কারণে আজকে সুনামগঞ্জ আইছি। আমরা মনে হয় আজকের আওয়াটা সফল হয়েছে। আজকে যার বাসা পাইলাম প্রতিবার পুজো অনুষ্ঠানে আমরা মনে হয় আমরা এই শিল্পীর সামনে দিয়ে আগুয়ে লইয়া যাইতে আমরা সবার সহযোগিতা দরকার। সহযোগিতা বিভিন্ন ভাবে করা যায়। কেউ প্রোগ্রাম ভালো প্রোগ্রামও নিয়ে করা যায়, কেউ হয়তো টেলিভিশনের প্রোগ্রাম দিয়া করা যায়, কেউ হয়তো আর্থিকভাবে সাহায্য করিয়া করা যায়, কেউ হয়তো তার যন্ত্র উপহার দিয়ে করা যায়। সহযোগিতার হাত অবশ্যই প্রয়োজন। কেউ এককভাবে কোনো জায়গা জয় করতে পারতো না, এককভাবে তার টার্গেট পূরণ করতে পারতো না, কারো না কারো সহযোগিতা প্রয়োজন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থাকি যে সহযোগিতা করলাম, অবশ্যই আপনারা দেখে খুশি হইবা, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা এবং নাজিদ আপনারা খানের ভজন মন্তব্য ইনশাআল্লাহ। করবা। আমরা বারবার চেষ্টা করবো আমাদের এই চ্যানেল থাকি আসারে বেশি বেশি করে গান তুলিয়ে দিতাম। আপনারা লগে থাকুকা। আমরা আজকের প্রতিবার পুজো অনুষ্ঠানের শেষ গান শুনিলাই, আর বাদে দুই চারটা কথা কইয়া আমরা সুবে বিদায় নিব, কারণ রাত বহুত হয়ে গেছে। আমরাও কষ্ট। আর আজকে যার বাসা পাইছে আসার বাসা, যদিও গান গাইরা গানের পাগল গানের সুখ কোয়া যায়, কিন্তু মনে মনে হয়তো গাইলে এরা বেটারা আইসে অত সময় তাকে বইতাছে, ঘুমাইতাম ঘুমালা, খাইতাম ঘুমালা, এটা তো বুঝলাম না। তারপরে শিল্পী মানুষ তো রাত্রে একটু লেটে ঘুমান, তো ওখানে লাগে তো নাও গাই নিতে পারেন। তো ঠিক আছে, আশা এখন আমরা একটু শুনি গানটা। একটু কথা হই। তুলা কইলাম বেশি হইল না, তুলা কইবে। আল্লাহ পাক যখন বেশি খুশি হয় তখন একটা বান্দা একটা বান্দার বাড়ি মেহমান হিসেবে পাঠায়। যখন বেশি খুশি হয়, আমার বাসায় মেহমান এলে আমার কাছে এত আনন্দ লাগে, যদিও তেমনটা করতে পারি না পাইয়া, আমার এত আনন্দ লাগে যেটা মানে বোঝানো সম্ভব না। আমি খুবই আনন্দিত হই যে আমার বাড়িতে কেউ হয় বা আমারে জানে, আমারে চিনে, আমি খুবই আনন্দিত। আচ্ছা, একটু কথা হওয়ার মাঝে আরেকটু কথা আমরা যোগ দিলাই। আমরা লোক আপনার দেখা হয়েছে কোন জায়গায়? আমি গেছিলাম আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। আচ্ছা, সিলেট। বিয়ে দিয়েছি সুনামগঞ্জ, তাই থাকে তার শ্বশুর শাশুড়ি সিলেট। তাই বাসা গেছিলাম ছোট বোনকে দিতাম যে তাই শাশুড়ি বাড়িতে না। তখন আমি আপনার ইউটিউব চ্যানেলে তামান্নার সাক্ষাৎকার আমি দিই, প্রায় সময় ইউটিউবে ঢুকি, এই সাক্ষাৎকার দেখে আপনার নাম শুনছি। তখন ওদের আমি যখন বাঁচতে গেলাম আমার তো মুখোশ পড়া ছিল, তখন আপনার আমি দেখে যে হাতে একটা ক্যামেরা আপনি ভিডিও করতেছেন, পরে ভাবলাম যে মনে হয়েছে যে আপনার তো আমি ইউটিউবে দেখছি। তারপরে দৌড়ে যায় বা মারে বললাম মা হচ্ছে একটু জিগাই যে ওনার নাম কি, তখন আমার ওই নামটা মনে হয়েছে যে আমি হোসেন। তারপরে তো আপনার গিয়া ভালো করে জিগাইলাম, তারপর নাম্বার লইলাম ওই থেকেই। যাই হোক, এই গল্পটাও কিন্তু মজার একটা গল্প। আসলে এই যে প্রতিভাটা সুনামগঞ্জ হয়ে আছে, আমরা কিন্তু নূর ভাই এই রাস্তায় কইরা সালামর একটা গান শুনাইতে। আচ্ছা, সালামর গান আমরা চেষ্টা করবো। এই যে প্রতিভার খুঁজে, এই প্রতিভাটা কিন্তু আমরা টুকাইয়া পাইতাম না। আসলে সত্য কথা যেটা, আমি তো অনেক প্রতিভার পুজো অনুষ্ঠানে আপনারা দিছি, আপনারাও দেখছেন, কিন্তু এত সুন্দর টোনের গান, এত সুন্দর এত উপরে গান আমরা আজকে শুনলাম, ভালো লাগছে। কিন্তু গল্পটা শুনলাম যে আমার লোকে পরিচয় কি হয়েছে। আমিও সৌভাগ্যবান যে হয়তো আমার এই ক্ষুদ্র গানে বা ক্ষুদ্র আয়োজনে হয়তো আমার আশায় চিন্তা করছেন, বা আশার লাগানো তো আরো কিছু বইনাতে চিন্তা আমার দেখিয়া যে অনেক জায়গায় আটিয়া গেছেন আশা। আমি মোটরসাইকেল ব্রেক মারছি অনেক দূর হয়ে গিয়া, আশা পিছিয়ে পিছিয়ে গেছেন, গিয়া জিজ্ঞেসেন যে ভাই আপনি তো ইউটিউব চ্যানেলে কাম করেন, আমি আপনারা চিনি। আইসি আপনারা শুনলা যে আজকে আশা আমার লগে অনেক গল্প থাকে লাগে, আমরা আজকে গল্প হিসাবে এই প্রোগ্রামটা চালাইলাম। এই লগে আশার লগে পরিচয়, আজকে আইলাম আরো আশার লগে ক্লোজ হইলো, আশার ফ্যামিলি সবাই হইলাম ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগে কিটা জানেন নি? আমি পড়তে পড়তে হইলাম স্যার। আচ্ছা, সবচেয়ে ভালো লাগে কোনটা জানেন? আশার আশা, আশার আশা। আপনারা তো ক্লিয়ার বুঝছেন না? আশার হাসিটা, মানে আশার আশা, আমরা সিলেটি ভাষা আশা হয়, তো আশার আশা সবচেয়ে ভালো লাগে। তার হাসিটা খুবই সুন্দর এবং আশার হাসিটা সুন্দর। আমরা এখন গান শুনি, সালামর গান গাওয়া যাইব। ওকে দর্শক, আপনারা হুনুকা সালামর গান, সালামর গান বাউল সালাম, আমরা একজন বাউল জগতের একটা রত্ন, অনেক অসংখ্য গান, সুন্দর সুন্দর গান। আমরা সালামর গান যেহেতু রিকোয়েস্ট আইছে, আমরা সালামের গান শুনি। অবশ্যই সালামের গান আপনারা লাইভ করলাম, আপনারা কিন্তু শেয়ার করতে হইব, কমেন্ট করতে হইব, এবং আমাদের সিলেটের মিউজিক টিভি এখনো যারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করতে হইব। আর আমার এই আশারে প্রতিভা সুন্দর করার লাগি, আর প্রতিবারে আরো আগ্রহ করার লাগি আপনার সুন্দর সুন্দর একটা কমেন্ট করতে হইলাম। ধন্যবাদ। আপনারা নৌকা আশার গান, আশা গানটা গাও। একটা গান রিকোয়েস্ট, যে গানটা আমি এখন গাইবো সালাম সরকারের লেখা। ওনার অসংখ্য গান আছে বাংলাদেশে, অনেক জনপ্রিয়তা, তার মধ্যে আমি পড়তে পড়তে হইলাম সেই গানটা অনেক জনপ্রিয়, আর যার ভিতরে অনেক কষ্ট, সেই দুঃখ কষ্ট নিয়ে এই গানটা।
আশা করি যদিও তেমন পারি না তারপরে গাওয়ার চেষ্টা করি। আর ভাই কমেন্ট করা লাগবে, ধন্যবাদ দিও। আচ্ছা জি, আমরা তো আর গান- যারা আমার এই কথাবার্তা শুনে না লাইক কমেন্ট করে সবাই আন্তরিক ধন্যবাদ। যদিও ধন্যবাদ দিলে ছোট হয়, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন জানি আর আমি জীবনের লক্ষ্যে বসতে পারি। ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই আপনার গান কইব। আমি পুরিতে পুরিতে হইলাম সারা, পুরিতে পুরিতে হইলাম সারা, কলিজা গাড়ালো সখী আমি প্রেমাগুনে রে
আসলে আমি আমার বাসা নেই, একবারে অন্তর থাকি কইলাম যে আসলে আমি খুব মুগ্ধ, খুবই ভালো লাগছে। এইগুলা আস্তে গান নেই তার বাইরে পারবেন। যদি আমার গান কেউ শুনে আমি সারা রাত শুনতে মাশাআল্লাহ। শুনাইতে ইচ্ছে। যাই হোক, আমরা তো যেহেতু সময়ের অভাবের কারণে তো আমরা পারলাম না, কিন্তু আমার তো ইচ্ছা করে যে আস্তে রাত গান শুনতাম। আমার মনে হয় মানে তৃপ্তি মিলত না, এত সুন্দর গলা। আমি তো আসলে তুমি কি তা মানে কোনো সাউন্ড ব্যবহার করে না লুকাইয়া? আমার কাছে লাগে তো মানে লুকাইয়া কোনো সাউন্ড ব্যবহার দেখে আসে না, কোনো জায়গায় তো সাউন্ড নেই। আমি তো আশ্চর্য, আমার কাছে অবাক লাগে যে এত আর সাউন্ড। আমি আজকে প্রায় 1 সপ্তাহ ধরে অসুস্থ। এর আগে একটা প্রোগ্রাম ছিলাম, গায়কের প্রোগ্রামে। এর আগের দিন আমার সাথে বাসার বড় পরিবেশে একটা অনুষ্ঠান হয়েছিল। বাবুলাল শিল্পী বাবুলাল ভাইয়া ছিল। আর আমি ওইখানে গান গাই। বাবুলাল তো তোমাদের এলাকারই সম্পর্ক। জি, দুয়ারা ওনার বাড়ি। ওই আজকে কয়েকদিন ধরে অসুস্থ লাগার কারণে শক্তি আর হয় না। যাই হোক, তারপরে আল্লাহ বাঁচাইছেন যে আজকে অসুস্থ থাকায় আরো কম সুন্দর হয়েছে, কিন্তু ও সুন্দর সহ্য করা যান না। যে দর্শক আসলে আজকে খুব আনন্দ পাইবা গান শুনিয়া। কমেন্ট গুলো আসেনি? আচ্ছা, কমেন্ট থাকলে একটু খুবই পাই, যেগুলো আইব একটু সুযোগ নিয়ে আমরা কমেন্ট করার লাগে। আসলে বাসা পাইলাম না তো গাইয়া, আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কাছে কিনা লাগছে আপনারা আমরা কমেন্ট জানাইবা। এবং হ্যাঁ, নিজে যে হারমোনি বাজাইতে পারে, নিজে কিতা বেহালা বাজাইতে পারে, এবং কিতা মন্দিরা কাউসার ভাই নাইস কিবোর্ড পারি, কিবোর্ড মন্দিরা তবলা শিখছিলাম 2 দিন, এখন আর যাই না। আশা করলে পারা যাইব। এই যে সব মিলাই যে তার গলাটা সেটিং হয়েছে এত সুন্দর, আমার তো প্রোগ্রাম শেষ করতে ইচ্ছা করছে না। আমার মনে হয় যে শেষ করলে আপনারা কষ্ট পাইবা। তো আপনারা কিতা করতে শেষ করে দিতাম না? যদি শেষ করে দিতাম চাই দ্রুত কমেন্ট করুক, শেষ করতাম না। যদি আরেকটা গান শুনতে চাই তাহলে বেজান কমেন্ট করুক যে আরেকটা গান শুনতাম চাইলাম। 1 মিনিটের ভিতরে যেটা কমেন্ট হইব, কমেন্টের মাধ্যমে আমরা চিন্তা করবো যে আমরা আবার গানটা হইতো না হইতো না। শেষ গান হইব যদি আপনারা রিকোয়েস্ট করেন। আমার অনুরোধ, গানটা আমার পক্ষ থেকে কিছু দেওয়ার নাই। আমার বোনের প্রতি দোয়া ও ভালোবাসা, সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই এগিয়ে যাও ফারজানা আপা, অবশ্যই আমরা চাই, বাউল প্রেমিক আমরা চাই যে আপনারা সহজে বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করবা, দোয়া করিয়াও সহযোগিতা করতে পারবা, এবং সুন্দর প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম। আমার মনে হয় যে আশা কিন্তু এই ছোটখাটো প্রোগ্রামের শিল্পী না, হয়তো সে এই বর্তমান সময়ের লাগে গান গান। আশার লোকে মাতছিলাম যে সিলেট গান করার লাগে, সিলেটে যাওয়ার লাগে। কিন্তু আশা আমার একটা কথা বলছিলাম ওদিনও, যে আমি আসলে সব জায়গায় করতাম না ভাই। এইটা আসলে আজকে শুনলাম যে আশার গলার কণ্ঠ যেটা বা তার গানগুলা শুনিয়া বোঝা গেল যে আশা আসলে এই ধরনের সব স্টেজের শিল্পী না। আশা একটা ভালো শিল্পী, ভালো শিল্পী গান করার মতো শিল্পী, এবং ভালো স্টেজের শিল্পী। আশা করি ভালো স্টেজ হইলে আপনারা যদি আশাকে মূল্যায়ন করেন, অবশ্যই আশা আপনারা সম্মান রাখতে পারবো স্টেজে উঠা। বাউল প্রেমিক, আমার একটা গানের অনুরোধ আছে ভাই। গানের অনুরোধটা রুদ্ধ করলেন না, যদি সম্ভব হয় আমরা গাওয়ানোর চেষ্টা করবো। তবে এটা মনে করি না যেন আশার আজকে কেন শেষ প্রোগ্রাম, আমরা শুরু করছি অবশ্যই আশা। রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, এটা খাই আমাদের জন্য এটা তোমার জানা আছে? ইউটিউবে দেওয়া আছে গানটা, আছে, মুখস্থ আছে। যাই হোক, আমরা এখন হুনমোটা গানটা আপনারা একটু লগে থাকুকা, অবশ্যই গানটা আপনার ভালো লাগবে। সূর্যলালর সূর্যলাল নেতা সূর্যলাল একটু ক্লোজ করো, তার একটু ক্লোজ করো, দর্শক একটু ক্লোজ করো, উঠো তার মুখটা ধরে একটু, তুমি দর্শকের উদ্দেশ্যে একটু কল করতে উঠো। আমি আসলে কিনা হইতাম যে আমার গান ভালো লাগে, এটাই আমার খুব বেশি আনন্দ হয় যে আমার গানটি শুনতে ভালো লাগতেছে আপনারা, আর যে কমেন্ট করে রাই। আমি চাই যে আমার লাগে বেশি বেশি করে দোয়া করে যেন আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি। আমার খুব ইচ্ছা যে আমি একজন বড় শিল্পী হইতাম। পাশাপাশি লেখাপড়াটা আমি সাইড দিয়েছিলাম, আবার লেখাপড়ার মধ্যে যোগ দিছি এই গানের লাগি। আর যেহেতু একটা গান রিকোয়েস্ট করছেন, এই গানটা আমার ইউটিউবে অনেক গান দেওয়া আছে আমার, আমি গাওয়ার চেষ্টা করি। গানের লেখক হয়েছে বাউল সূর্যলাল দাদার ওস্তাদ যিনি বাউল মোস্তফা, ওনার লেখা একটি গান। আশা করি গানটি ভালো। দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে,
মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে সেই বাগানের মালি যারা সদাই তারা দেয় পাহারা সেই বাগানের মালি যারা সদাই তারা দেয় পাহারা ওরে অনুরাগে কোঠা লাগাইয়া রাখে সাবধানে হায়রে অনুরাগে কোঠা লাগাইয়া রাখে সাবধানে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে কেমন করো ঠিক আছে না ভাই থ্যাংক ইউ কাম সাগরে শুনো তো ভাই আশা লাগতো না আসবেন একদিন সেই ফুলে মোহাম্মদ রাসূল কাম সাগরে প্রেমেরই ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল ওই ফুলিয়া করেছি ভুল সন্ধান না ওই ফুল ধন্যবাদ ভাই ফুলিয়া করেছি ভুল সন্ধান না জেনে রসের ফুল ধন্যবাদ হইতাছে গো প্রেমের বাগানে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে শিক্ষা করো ধ্যানকে চলো শিক্ষা করো ধ্যানকে ধরো শাহিদ চলছ রনে চলো বাউল মোস্তফারে রাখো কোলে তোমার চরণে বাউল মোস্তফারে রাখো কোলে তোমার চরণে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া
আদায় করি যে একটা গান শুনলাম বালা, যদিও আমরা প্রতিবার কিছু অনুষ্ঠানে আইছি। দর্শক যারা আসলা লাইভ যারা দেখরা খুবই ধন্যবাদ জানাইলাম। এবং আপনারা দেখরা আশা আজকে গ্রামে একবারে নিরাশ হয়ে যায়, কারণ প্রচুর গরম লাগে এবং নিজে বাজাইয়া নিজে গান করা নিজে ফিঙ্গার দিয়া কষ্টর বিষয়। আমরা অনেক সময় আপনার লগে লাইভও মাতলাম, আমরা ভুল প্রান্তি হলে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে লাইভও আসলাম, উপস্থাপনায় আমি সাংবাদিক আমি সাগর, ধন্যবাদ। এবং ক্যামেরায় আসলা আপনারা জানেন আপনারা প্রিয় মুখ আহমদ আলী ক্যামেরার দায়িত্ব পালন করছেন। বিভিন্নভাবে সবসময় সহযোগিতা করিয়ে যাইতেছে সিলেটের ম্যাগাজিন টিভি। আমরা যেহেতু সিলেটের এই নামটা পরিবর্তন করিয়া ম্যাগাজিন টিভি আনছি, এখন থেকে আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব করে রাখবো এবং বেল আইকনও টিপা দিয়ে রাখবো। দর্শকের উদ্দেশ্যে আসা তোমার শেষ কথা কি আছে হইলাম কতটুকু হইতে পারো? শেষ কথাটা আমার এটুকুই যে আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা চ্যানেল এই চ্যানেল আজকে যে উনি আমার বাসাতে আইছেন আমি অত্যন্ত খুশি। আমি বিশ্বাস করতে পারছি না যে উনি আইবো। নাম্বারটা রাখছি, ভাবতাম যে আইবো কি আইবো না, তারপরে আইবো এবো করে ভাবতে ভাবতে হঠাৎ একদিন বাউল সারপ্রাইজ। প্রেমিকা কজন সাগর ভাইরে সালাম দিতে হয়। সালাম তো অবশ্যই, সালাম তো অবশ্যই, উনি তো সালামের চাইতে অনেক কিছু পাওয়ার ইয়ে। আর বিশেষ করে আমাদের এই চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের সাথে থাকবেন সবসময়। লাইক কমেন্ট করে জানাইবেন আমাদের এই গান কিরকম হয়েছে, আর আমার জন্য সব দোয়াবেন। আর তারা যেহেতু যাইতো কি আর তো লেট হয়ে লাভ নাই। যাইতাম কইছি না, আমি তো আগে বসে থাকতাম, এখন তো আচ্ছা এখন দেখো আশা কিন্তু চালাই দিলে এরা। আগে কিন্তু বসতাম আমি যে সারা রাত গান শুনবো, কিন্তু এখন কই না আমি যাইতাম। যাই হোক আমরা একটু কষ্ট হয়ে যাইবো আর কি, না না কিন্তু আমার মায়া যেহেতু কমে গেছে। আশা করতে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আমরা, যে কথাটা আগেও বলতে পারছিলাম যে আশা করছেন যে মেহমান আইলে ভালো লাগে এবং মেহমান রে আমরা সাগর ভাই আমি ডুলি ফয়সল ভাইয়ের ছোট ভাই। ধন্যবাদ ফয়সলর ছোট ভাই, তুমি আমার ছোট ভাই। সিনি ফয়সাল হয়ে গেছে। আচ্ছা আশা হচ্ছে না যেহেতু ফয়সল এখন ভালো আমার কাছে একটা প্রবলেম হচ্ছিলাম তাই না ভাই নিছিলাম। ফয়সলর ভাই তোমার নাম কি তা যাই হোক, তারপরেও ভালো থাকো, তোমার লাগেও রইলো আমরা দোয়া। এবং আমরা চ্যানেলে সবসময় থাকবাই, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবাই, আমরা চ্যানেল লগে সবসময় এই ভিডিওটা শেয়ার করবাই। আর যারা আজকে লাইভ দেখলা আমরা মনে করি আসার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি কমেন্ট তানবীর বেশি বেশি মন্তব্য লেখবা এবং এমন কমেন্ট করবা তার যেন উৎসাহটা বাড়ে। ভালো থাকুকা, সুস্থ থাকুকা। প্রতিবার যে অনুষ্ঠান আজকের মতো কোনো শেষ করিলাই, সুনামগঞ্জ থাকি কিন্তু আমরা এই প্রোগ্রামটা করলাম। আচ্ছা আশা আমরা দর্শকের জন্য কইলাম, আমরা যদি আজকে তো আইসি হয়তো প্রথম হিসাবে সুযোগ দিলে আইসো, ভবিষ্যতে কি এই সুযোগ আমরা পাইনি যদি আই গানটা করার সুযোগ আমরা আসেনি। আমার অনেকেই হইতো যে এই তুই তো মাস্টার চ্যানেল এই ফাইনাল পর্যন্ত গেছিস, ভাই বাংলা লেখক বুঝছি না। বড় শিল্পী সস ইয়াল্লাহ, তুই তো সিলেট ফার্স্ট ইয়ার যখন আমি সুনামগঞ্জ আইছি যে সিলেট বিভাগ থেকে 5 জন বাছাই করে নিছে, তো 5 জনের মধ্যে প্রথম নামটাই আমার ঘোষণা করছে। আমি তো ভাবছি না যে 12-13 জনের মধ্যে যে 5 জন নিব, যে এর মধ্যে যে আমি যাই আমি তো কল্পনা করছি না। তখন ভাবতো তুই তো সিলেটে গেছিস, সিলেট থেকে পশ্চিমে সুনামগঞ্জ জেলা। আমি বলছি না না এরকম আমি না, দেখিস না আমি যত বড় সেলিব্রিটি হয় না কেউ বলতাম না, আমি কোনোদিনও বলতাম না করে সেম কথা, আমি কোনোদিনও পরিবর্তন হইতাম না। যদিও আল্লাহ পাক আমার কপালে যাই লেখক, আমার ইচ্ছা যদি আমার যোগ্য মনে হয় আল্লাহ পাক আমি যেটা যোগ্য, তাইলে আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আমার লক্ষ্যে পৌঁছানোর সুযোগ দিক। আমি আল্লাহর কাছে চাই, সবার কাছে আমি এটাই চাই যে আমার লাগে দোয়া করেন। বাউল ইনশাআল্লাহ ফারজানা আপা এগিয়ে যাও। আচ্ছা যাই হোক আমরা কিন্তু আশার অনেক গান শুনলাম, কিন্তু আশা কিন্তু হইলা না আমার একটা গান গাইতে লাগে। আমারও তো মাঝে মাঝে শখ লাগে ভালো ভালো শিল্পীর গান শুনলে গান গাইতাম, ফার্স্ট দেখছি আমি জানিও না আপনি গান কিন্তু এখন জানতে পারছি যে ও তো মিছা কথা হইলা। আমার ফার্স্ট দেখছ, আমার তো ফার্স্ট তুমি ইউটিউবে দেখছো, ওকে ইউটিউবে দেখছি কিন্তু আমি জানি না বাস্তবে ফার্স্ট নি, না বাস্তবে সেকেন্ড। তুমি কিন্তু এখন কিন্তু তারা খাই যায় পাবলিকের কাছে, বুঝছো? দর্শক দর্শক আমার ঠোকাঠকের খাবারটা বুঝছেন তো আপনারা। এক তো আমার গান গাওয়ারও কোনো সুযোগ নাই, দ্বিতীয়ত আমার বলে ফার্স্ট দেখা হয়েছে। যাই হোক আগামী দিন গাইমু, গাওয়ার চেষ্টায় আসছি ইনশাআল্লাহ। যেহেতু আপনারা যেদিন গি কইরেন যে রাইত হলো কিছু সিলেট বলে কথা, আর একদিন আমার নিমন্ত্রণ রইলো, আর আপনারাও থাকবেন এই চ্যানেলটা সবসময় সাথে। আমার আরেকদিন কথাবার্তা হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা একটা কথা আছে না, আমরা গ্রাম ভাষায় হয় যে কুটুমরা কয় থাকো থাকা আপনার করে গেল দুই চলায়, এটা সুন্দর কইতাম পারলাম না, কিন্তু আজার উপার এটা তারা যেহেতু যাই থাকি যেহেতু রাখতাম না আরেকদিন খাই। কথাটা বাস্তব আসলে।
আসলে আমরা মজা করি না। মজা আসলে আপনারা সব ভালো থাকুক এবং আমাদের আশা লাগে দোয়া করবা এবং ভাই দোয়া করুক ইনশাল্লাহ শুনবা নূর ভাই আশা লাগে দোয়া করবা আর আগামীতে শুনবা আমরা ইনশাআল্লাহ তার লাগে আরো ভালো ভালো গান আমরা আরো রেকর্ড করে দেবো। আর আপনি কিন্তু আশা খালি গানের রিকোয়েস্ট এখন আপনি আরো কিন্তু আমরা কইছি বাইরে শুনবা ইনশাল্লাহ আগামীতে আরো কিন্তু আমরা সাজাই আনবো আসলে আপনারা দেখবা ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করবো আসার স্টেজের গান সাউন্ড সিস্টেম থাকে যে গানগুলো হয় বালা স্টেজ থেকে আমরা যদি আসলে যদি জানাই আমরা চেষ্টা করবো কয়েকটা গান আপনারা দিবার লাগে। আপনারা অপেক্ষা থাকবা, কমেন্ট করবা, সাথে থাকবা আসার আরো কিছু গান আমরা ইউটিউবে দিব, অবশ্যই আপনারা চুপ রাখবা। আমরা চ্যানেলও সিলেটের ম্যাগাজিন টিভি ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আবার কত হইব আবার ঠিক আছে ভাই আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বারিস ক্যান্সেল ক্যান্সেল দিছি না সাইডে লাগা দিতে হবে